এখানে যারা নিবাসী আছে তাদের সাথে খোঁজ নিলাম যে তারা সকালবেলা যে নাস্তা দেয় বা দুপুরে খাবার দেয়, রাত্রে খাবার দেয়, খাবার নিয়ে তাদের কোনো কমপ্লেন নাই। যদিও আমার কাছে মনে হয়েছে একজন ডাক্তার হিসাবে যে কোনো ক্ষেত্রে হয়তো আর একটু উন্নত করা দরকার, সেটা আপনারা শুনেছেন। আমি ওখানে কি অ্যাডভাইস দেওয়ার আছে ফিজিশিয়ান, আমি যেটা বলা দরকার সেটা বলেছি। আমরা এখানে এই সংশোধনাগার মানে এটা একটা পালকদের, এটার মধ্যে যেহেতু এখন আগের চেয়ে জনসংখ্যা বেড়েছে, কাজে আমাদের এই নিবাসীর সংখ্যা অনেক বেড়েছে, আমাদের ক্যাপাসিটি অনেক বেশি। সেজন্য সরকারের পরিকল্পনা হচ্ছে যে এটাকে কীভাবে আরও বড় করা যায় এবং ফাংশনাল করা যায়। কাজে অ্যাজ এ হোল আমরা এটাকে একটা ন্যাশনাল সেন্টার, তো এটা জাতীয় সেন্টার হবে। এটা কাজেই জাতীয় সেন্টার হলে এটার ধারণ ক্যাপাসিটি বাড়ানো, এখানে নিবাসী যারা থাকবে তাদের তাদের মানসিক এবং তাদের ব্যবহার সব কিছু মিলিয়ে, তাদের কার্যক্রম সব কিছু মিলিয়ে তাদের একটা পরিবর্তন দরকার। কারণ তাদেরকে আমরা এখানে কয়েদি হিসাবে রেখে দেওয়া এটা আমাদের টার্গেট না। এখানে সংশোধিত হয়ে তারা সমাজের মেইন স্ট্রিমে যাতে ভালো ছেলে হিসাবে, ভালো মানুষ হিসাবে, ভালো একটা এখানে ট্রেনিং ফেসিলিটিস থাকবে, বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে, যাতে তারা পরবর্তীতে তাদের কর্মজীবনে সেই প্রশিক্ষণটা কাজে লাগিয়ে কর্মদক্ষতা দিয়ে সে সমাজে কিছু করে চলতে পারে, নিজেকে এবং নিজের পরিবারকে সে টেক কেয়ার করতে পারে। আমরা ভবঘুরে আশ্রয় কেন্দ্র নিই, কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি যা কয়েক মাসে অর্জন করেছি, ওখানে যেয়ে দেখেছি যে তারা হয়তো আছে, কিছুদিন পরে তারা বলে যে ভালো হয়ে যাবে বা এই হয়ে যাবে। আমরাও কোর্টও তাদের কথায় কনভিন্স হয়ে অনেক সময় ছেড়ে দেওয়া হয়, কিন্তু যা কিছুদিন পরে অনেকেই, সবাই না, অনেকেই আবার কিন্তু তাদের যে পুরনো নেশা এবং পেশা সেটার মধ্যে অনেকে চলে যায়। বাট এই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনারা যারা মিডিয়াতে আছেন, এখানে একটা সামাজিক আন্দোলন ছাড়া, সমাজের সকল মানুষের অংশগ্রহণ ছাড়া, সচেতনতা ছাড়া, খালি থানা, পুলিশ, ম্যাজিস্ট্রেট, তারপরে সমাজ কল্যাণ একাই সব পরিবর্তন করে ফেলবে, এই ধারণা করা ঠিক না। এখানে একটা সামাজিক একটা আন্দোলন দরকার, যে আমরা সমাজে খালি রাস্তায় যে ভবঘুরে তা না। এই যে মনে করেন শিশু বা নারী নির্যাতন, একজনকে আরেকজনকে অসম্মান করা, একটা কমেন্ট করা, এই যে মানসিকতা, এটা থেকে বেরিয়ে আসতে হলে এবং মাদকের যদি আমরা ছোবলকে রোধ করতে চাই, প্রতিরোধ করতে চাই, সামাজিক আন্দোলন এবং সামাজিক সকল শ্রেণী পেশার মানুষ এবং মিডিয়ার জনমত তৈরিতে আপনাদের একটা, সোশ্যাল মিডিয়াই বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, একটা বিরাট অংশ রয়েছে জনমত তৈরিতে আপনাদের কাছে। আমি আপনাদের মাধ্যমে আপনাদেরকেও যেমন আমরা আহ্বান জানাবো, অ্যান্ড দি আদার হ্যান্ড আপনাদের মধ্যে সবাইকে অনুরোধ করব যে সামাজিক এই অবক্ষয় রোধে চলেন আমরা সবাই মিলে একসাথে কাজ করি।